আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মোনাজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মির্জাপুর টাঙ্গাইল থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার তো হচ্ছে যে শরীর খারাপ হয়েছে, তো আজকে রাতে তো আমি নামাজ পড়তে পারবো না, তাহলে আমি কি কি ইবাদত করতে পারবো না আমাদের পরিবর্তে? আপনার শরীর খারাপ হয়েছে না? জি, মাসিক হয়েছে। জি পরিবর্তে, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? না, আমার এই একটা প্রশ্ন। ধন্যবাদ। আজকে তো বিশেষ দিন, অনেকেই তো মনে করছেন যে আজকে শবে কদর, 27শে রমজান, 26শে রমজান দিবগত রাত। তো অনেকে ইবাদত করতে চান, যাদের শরীর খারাপ হয়েছে তারা এর পরিবর্তে কি করতে পারেন? নামাজ এবং কোরআন তিলাওয়াত ছাড়া আপনি সকল ইবাদত করতে পারবেন। আর যা যা ইবাদত আপনার জানা আছে সমস্ত ইবাদত আপনি করতে পারবেন। জিকির করতে পারবেন, দোয়া করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে যে কোনো ধরনের দরখাস্ত করতে পারবেন, সব কিছু করতে পারবেন, শুধুমাত্র কোরআন তিলাওয়াত এবং নামাজ ছাড়া। কোরআন তো মানে যেটা স্পর্শ করে পড়া, মুখস্থ পড়তে পারবেন না, কোরআন তিলাওয়াত ছাড়া। জি, মুখস্থ পড়তে পারবেন না, কোরআন তিলাওয়াত ছাড়া। জি আচ্ছা, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে বলছি। টিভিতে খবর দেখা বা শোনা বা রাষ্ট্রপ্রধানের কথা শোনা, এগুলো কি বিনোদন? কারণ খবরের মধ্যেও তো বিনোদন থাকে। জি, আরেকটা প্রশ্ন, বৈশাখী মেলা কি শরিয়া সম্মত না পাশ্চাত্যের অনুসরণীয়? এখানে অংশগ্রহণ করা কিংবা কেনা বেচা এগুলা করা যাবে? কোথায় কেনাকাটা অংশগ্রহণ? বৈশাখী মেলা। জি, বৈশাখী মেলার কথা বলছি। ও, বৈশাখী মেলা। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, টিভিতে খবর দেখা শোনা এগুলো কি জায়েজ? আপনি আবার একটু যুক্ত করেছেন, টিভি দেখার মাঝে তো অন্য দৃশ্য চলে আসে। বোধহয় আপনি বিজ্ঞাপনের কথা বলেছেন। হ্যাঁ, অবশ্যই টিভিতে খবর দেখা বা শোনা এগুলো সবটাই মূলত ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। কারণ এর মধ্যে বেশিরভাগই দৃশ্য যেগুলো আসে সেগুলো সবগুলোই ইসলামের দৃষ্টিতে দেখা হারাম। সুতরাং যথাসম্ভব আপনি চেষ্টা করুন পরিহার করার জন্য। জি, আরেকটি প্রশ্ন করেছেন, বৈশাখী মেলায় কেনাকাটা জায়েজ কিনা। প্রিয় দর্শক, এখানে বোধহয় একটু বলা দরকার, বৈশাখী মেলার রূপ তো একরকম নয়। আপনি শুধু বৈশাখী মেলা বললে পুরো জিনিসটা কি আসবে? আমরা তো গ্রামে দেখেছি বৈশাখী মেলায় পণ্য সামগ্রী বিক্রি হয়, আবার শহরেও সব বৈশাখী মেলার রূপ তো একরকম নয়। কোনো কোনো বৈশাখী মেলার সেখানে এমন থিম আনা হয়, এমন কিছু প্রদর্শন করা হয় যার সাথে বিশ্বাসের সম্পর্কে এসে যায়। তো সব মিলে কি বলবেন? না, বৈশাখী মেলা যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই এখন বিকৃত এবং এগুলো কালচারাল দিক থেকে সকল দিক থেকেই এগুলো নিন্দিত এবং এর মধ্যে অশ্লীলতা ভরপুর। সুতরাং এগুলোতে অংশগ্রহণ করা হারাম এবং কি কুফরি হতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে কুফরি পর্যায়ে বলেছেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তো আমার প্রশ্ন তো আমি আস্তে আস্তে বলতেছি। আমার বাসায় আমার 4 তলা পর্যন্ত বাসা, আমি থাকি 3 তলা, আমার নিজের বাসা। তো এখানে রাত্রে হলে 12টার পর থেকে আমাদের উপরে একদম ছাদের থেকে মনে হয় ধূপ 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 এরকম একটা শব্দ হয়। তো আমরা এগুলি শুনি, কিন্তু আমার ছেলে একটা মেজোতে এখানে থাকে, ভয় পায়। তো আমি শুনছি নিজে, শোনার পর আমি তাকে বলি না, ও কিন্তু অনেক কিছু বলে আরো। তবে আমি কি করছি, এবার কালকে আমি নামাজ পড়তেছিলাম, আমি রাত্রে ঘুমাই না, তো নামাজ পড়তেছি, আমার নামাজ মুখে দিয়ে আসতেছে, মনে হচ্ছে আমাকে কে যেন এরকম করতেছে, আমার মুখ দিয়ে কোরআন এগুলো ভুল হয়ে যাচ্ছে নামাজটা। তারপর মনে হয় আমার রুমের দরজা তো নদী হয়ে যাচ্ছে, মানে এইসব, মানে আমার আতঙ্কের মধ্যে আমার গায়ে, আমি কিন্তু এরকম ভয় পাই না। তো আমি নামাজটা পড়তে আমার খুবই কষ্ট হয়েছে। তো এটা কিসের থেকে হয়, এটা আমরা কি করতে পারি এটার জন্য স্যার? আপনি তো খুব দ্রুত বলছেন, আমরা একটু আপনার বক্তব্যটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আপনি একটি বহুতল ভবনের 3য় তলায় থাকেন, আপনি নিজে একটা আওয়াজ করেন, একটা বিকট একটা শব্দ হয়, রাতে আপনার অনেক সময় ঘুম আসেন না আপনি। তো এইসব মিলিয়ে আপনার কি প্রশ্ন, এটা এরকম কেন হয়? জি, আর আমি কালকে নিজে দেখছি, নিজে নামাজ পড়তে, আমার নামাজ মুখে আসে না, আমার নামাজটা ভুল হয়ে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে দিচ্ছে না। নামাজ ভুল? আপনার মনে হচ্ছে যে ওই আওয়াজটা আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না? হ্যাঁ। ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? অনেক কিছু লাগতেছে, আমার আশেপাশে অনেক কিছু লাগে। আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। বলুন, ধীরে বলবেন। এই যে ধীরে বলতেছি, আমি আসলে আমার বয়স 60 উপর। তো আমি একটা হেজাব পরি বাইরে যাওয়ার সময়, বড় লম্বা হেজাব। তো অনেক সময় উপরে পায়ের উপরে পাতা দেখা যায়, আর আমি সালোয়ার দিয়ে পড়ি। না, আমরা তো আপনাকে বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আপনি যদি অনবরত বলে যান, বাংলা ভাষার তো একটা প্রমিত উচ্চারণ আছে না, সেভাবে না বলে তো আমরা বুঝবো না। আপনি একটু ধীরে বলুন, স্পষ্ট করে বলুন। আমি হেজাব পরি লম্বা করে। হেজাব? জি, না বাইরে যাওয়ার সময়। জি। তো আমার অনেক সময় পায়ের উপরে পাতা উপরে অংশ দেখা যায়, বা একটা সালোয়ার পরি যে সালোয়ারের কিছু অংশ দেখা যায়, এটা কি গুনাহ হবে? পায়ের উপরের পাতা তো নিচের, পায়ের উপরের অংশ দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সালোয়ার দেখা যায়। কি দেখা যায়? সালোয়ারটা দেখা যায়। সালোয়ার? পাতা না, পাতার উপরেরটা। আমার মনে হয় এই বিষয়ে আপনি আগেও প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি না আপনাদের উত্তরটা। জি 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 জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন আমরা যাই। আপনি 3য় তলা থাকেন, অনেক শব্দ হয়, আপনি নামাজ পড়তে পারেন না, আপনার মনে হয়েছে যে আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না। তো এই বিষয়টা আসলে কি, উনি কী করতে পারেন? এটা আমাদের সাথে বিষয় না, এটা কোনো তেমন জীবন ঘনিষ্ঠ বিষয় নয় যে আমরা এর উত্তর দেব। তবে এ বিষয়ে যারা যদি জিনের প্রভাব হয়ে থাকে, যারা জিনের প্রভাব নিয়ে অথবা জিনের বিষয়গুলো নিয়ে বিভিন্ন চিকিৎসা করে থাকেন অথবা ঝাড়ফুঁক করে থাকেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের সাথে সম্পৃক্ত বিষয় না। আপনি যে বিবরণ দিয়েছেন, অনেক লম্বা বিবরণ দিয়েছেন, পুরো কথাগুলো আমি কিছু বুঝতে পারিনি। বুঝতে পারলে হয়তো আমি এখানে কিছু সাজেশন দিতে পারতাম। এমন কথা বলেছেন যেগুলো অনেকগুলো কথা আমি স্পষ্ট বুঝতে পারিনি যে কোন বিষয়ে বলছেন। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন। জি, উনি লম্বা হিজাব পরেন, আবার উনি বলছেন ওনার পায়ের উপর অংশ দেখা যায়, সালোয়ার দেখা যায়, তো এতে কি ওনার গুনাহ হবে? না, পায়ের উপর অংশ বলতে পায়ের উপরিভাগ যদি বের হলে দেখা যায়, এতে গুনাহ হবে না। কখনো কখনো তো না, এতে না, সেজদার মাসালা আলোচনা করতেছি না, শুধু এটা উনি বাহিরে বের হলে সেজদার মাসালা ভিন্ন জিনিস, নামাজের মাসালা ভিন্ন জিনিস। এটা হচ্ছে যদি বের হন, পায়ের উপরে অংশ দেখা যায় অথবা সালোয়ারের কিছু অংশ দেখা যায়, এতে গুনাহ হবে না, এতে গুনাহ হবে না। জি, মানে আপনি যদি হেজাব দিয়ে একবারে পা পুরাটাই ঢেকে দিতে হবে, এটা শর্ত নয়। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান সর্দার। জি বলুন।
হস্তিচন্দ্র উজিরপুর বরিশাল থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো এই যে আমাদের সমাজে দেখা যায় অনেক সুদখোর রয়েছেন, এই সুদখোরের মধ্যে যদি কেউ যদি মসজিদের কমিটিতে থাকে তাহলে কি জায়েজ আছে কি? কি জায়েজ? আপনার সুদখোর যদি মসজিদের কমিটিতে থাকেন। আচ্ছা, সুদখোর মসজিদ কমিটিতে না? জি জি, আমার প্রশ্ন এটা। মসজিদ কমিটি থাকলে কি হবে, কি জায়েজ হবে? নামাজ অনেকে দেখা যায় যে একজন সুদখোর সে কি মসজিদ কমিটিতে দেখা যায় থাকে অনেক সময়, এতে কি জায়েজ হবে কি? জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। হ্যাঁ, আপনি খুব একটি বাস্তব প্রশ্ন করেছেন যে দেখা যায় আমাদের মসজিদের কমিটিতে, অনেক কমিটিতে সুদখোর থাকেন। শুধু কি সুদখোর থাকেন? আপনি আর একটু খবর নেন, দেখবেন আরও অনেক কিছু খোর আছে আমাদের মসজিদে। এটা শুনতে খারাপ লাগে। আসলে তো মসজিদ কমিটি তো থাকবেন, ইমাম নেতৃত্ব দেবেন, সেখানে তাকওয়া সম্পন্ন জ্ঞানী ব্যক্তিরা থাকবেন, সৎ ব্যক্তিরা থাকবেন। বাস্তব অবস্থা হলো অন্যরকম, আপনি যেটার দিকে ইঙ্গিত করেছেন। এখানে বিবেচনার বিষয় হলো এমন কেন হলো, যারা সুদ খান না, ঘুষ খান না, সেরকম লোকরা কেন মসজিদ কমিটিতে আসতে পারতেছেন না, এটা আরেকটি বিষয়। কি বলবেন? এবার প্রশ্ন খুব ভালো লেগেছে, একটু হাসিও এসেছে। মসজিদ কমিটির মধ্যে যদি সুদখোর তাকে যায় যাচ্ছে কিনা, সুদখোরদের মসজিদ কমিটির লোকরা সুদখোরই হবে, বরং মসজিদ কমিটির ইমামও সুদখোর হতে পারে। কারণ আমরা যেমন, আমাদের ইমামও তেমন, আমাদের নেতাও তেমন। অবশ্যই যে মসজিদের মুসল্লিরা এই ধরনের, সে মসজিদের সুদখোরেই মসজিদ কমিটির সদস্য হবে। তাই মসজিদের মুসল্লিরা যদি ঠিক হয়, অবশ্যই মসজিদেও ঠিক হবে, মসজিদ কমিটিও ঠিক হবে। এজন্য মুসল্লিরা অবশ্যই ইসলামী জ্ঞান সম্পন্ন, আল্লাহর ভীতি রয়েছে এবং অন্তরের মধ্যে ইসলামকে ভালোবাসে। এই ধরনের মুসল্লি যদি হয় তাহলে সে মসজিদ কমিটিও ওই ধরনের হবে। কমিটি কারা নির্বাচন করেন? যে মানে কমিটি তো এভাবেই আসতেছে, কমিটি তো এভাবেই হচ্ছে। বেশিরভাগ মসজিদে আপনি তো সুদখোরের কথা বলেছেন, অনেক মসজিদ আছে যেখানে বেঈমান লোকেরাও, যারা সলাতই আদায় করে না, মানে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি অনেকে সলাতই আদায় করে না। সলাত যে আদায় জুমার দিনে এসে বক্তৃতা দেন, জুমার দিনে এসে বক্তৃতা দেওয়ার জন্য আসে, জুমার সলাতের জন্য আসে না। সেখানে এই ধরনের লোক মসজিদ কমিটির মধ্যে আছে, যেখানে সেই ব্যক্তি বেঈমান, একেবারেই কুফুরির মধ্যে রয়েছে, এমন ব্যক্তি পর্যন্ত মসজিদ কমিটিতে রয়েছে। এখান থেকে বাঁচার উপায় কি? কারণ হচ্ছে আমরা ওই যে মানুষগুলো মুসলিম হতে পারে নাই। মসজিদের মুসল্লিদেরকে ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, বুঝতে হবে যে মানে এই মসজিদগুলো আল্লাহর ইবাদতের জন্য, এবং এখানে আল্লাহর ইবাদত যারা করে থাকে তারাই এখানে সবচেয়ে বেশি, মানে তাদেরই ক্ষমতা বেশি থাকবে, তাদেরই কথা বেশি থাকবে, তাদেরই এখানে দাপট থাকবে। এখানে টাকার কোনো দাপট না, এখানে কর্তৃত্বের কোনো দাপট না, এখানে মোড়লগিরির কোনো বিষয় নেই। এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা ওই সুদখোর থেকে বাঁচতে পারবেন, অন্যথায় সুদখোর থেকে বাঁচতে পারবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্ন যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। হুজুর, আপনাদের এই কোশ্চেন আনসারের মাধ্যমে একটা কথা বলতে চাই যে অনেক মসজিদে নাকি হিন্দুরা রাষ্ট্র সভাপতি হয়, তো শোনা যায়। তো সুদখোর তো পরে আগে হিন্দু মসজিদের সভাপতি হইলে তাহলে এই দেশে থাকলে। সম্মানিত দর্শক, আমরা কিন্তু আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না, আপনি কি আর একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন? জি হুজুর, আমি বলছিলাম যে এখন উত্তর দিচ্ছিলেন না যে সুদখোররা কমিটির লোক হয়। জি, তো অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদে নাকি হিন্দু মানুষও নাকি আপনার সভাপতি হয়। তো এখানে তো সুদখোর তো পরে হিন্দুরাও হয়, তাহলে আমাদের দেশে তো আসলে মানে ইমানই ঠিক নেই, সুদখোর আর কি আর বলবো। আচ্ছা, আমি আমার কোশ্চেনটা করি, সেটা হলো যে ঘরের ছেলেরা নামাজ পড়লে কি হয়? জি। আর একটা কোশ্চেন হলো যে আমার বাসার মধ্যে আমার হাজবেন্ড। জি, প্রথম প্রশ্নটা বুঝিনি আপনার। জি, ছেলেরা ঘরে নামাজ পড়লে কি হয়? এটা তো আপনার দ্বিতীয় প্রশ্ন, ছেলেরা ঘরে নামাজ পড়লে হয় কি না, এই তো? জি জি। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনি সুদখোরের সাথে আরো কারা আছে বললেন? আমি বললাম যে হিন্দুরাও অনেক সময় মসজিদের সভাপতি হয় শুনেছি, তো এইটাই আমি শুনেছি আর কি। তো এটা তো আসলে আমাদের দেশের ইসলামিক ব্যবস্থাই ভালো না।
এটা আমি আর কি আপনাকে একটু মতামত জানাইলাম। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্নের সাথে সংযোগ করেছেন যে সুদখোর তো আছে, আবার অনেক অন্য ধর্মাবলম্বীরাও কমিটিতে আছে, এটা একটা আপনি যুক্ত করেছেন। আপনার মূল প্রশ্ন হলো ছেলেরা কি ঘরে নামাজ পড়লে হবে? হ্যাঁ, ওজর ছাড়া যদি ছেলেরা ঘরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। যদি কোনো ওজর থাকে, অসুস্থতা, অন্য কোনো ওজর, শারীরিক কোনো ওজর, অথবা মসজিদে যাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম থাকে, ভয়ভীতি থাকে, তাহলে তিনি ঘরে সালাত আদায় করলে হবে, অন্যথায় ছেলেদের জামাতে অংশগ্রহণ করা ওয়াজিব। জি, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে সবাই বলে তাহাজ্জুদের নামাজ পড়লে, যেমন আমার চাকরি এখন প্রয়োজন, তো তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। তো তাহলে আমার ক্ষেত্রে কি এটি করলে হবে? আর একটা সালাতে হাজাত, তাহলে এটা আমাকে পড়তে হবে বা এটার সাথে ওইটা কি সম্পর্ক? আর একটা প্রশ্ন হলো যে শবে কদরের আজকে রাত কোন ইবাদত করলে আল্লাহ যাতে আমার চাকরি আমি পেতে পারি, এরকম আমাকে যদি গাইড করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তারাবি পড়ে দোয়া কবুল, আবার সালাতে হাজত, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে কবুল হয়, ঠিক আছে কিনা? আর সালাতে হাজত এটা কি, এটা পড়বেন কিনা? আর সবে কদর রাতে কি করবেন? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন তাহাজ্জুদের সালাতের পরে দোয়া কবুল করলে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সালাত তো অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। আফদালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। রাতের এই অংশে যদি আপনি তাহাজ্জুদের সালাতের পরে দোয়া করেন, দোয়া কবুলের সময়, ঠিকই বলেছেন। আপনি দোয়াও করতে পারেন এবং এর জন্য তাহাজ্জুদের সালাতে অংশগ্রহণও করতে পারেন। সালাতুল হাজা এটি নফল সালাত, অতিরিক্ত বা 2 রাকাত নামাজ। কোনো ব্যক্তি তার নিজের প্রয়োজনের জন্য এই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার কাছে দোয়া করবে, এতে দোয়া কবুল হবে এটা নয়। এই 2 রাকাত নামাজের উদ্দেশ্য হচ্ছে যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা করার তোমাদের কাছে টুলস হচ্ছে 2টি। 1 নম্বর টুল হচ্ছে তোমরা সাহায্য প্রার্থনা করবে সবরের মাধ্যমে। যখন বিপদ আপদ বালা মুসিবত সংকট আপনার সামনে ব্যাপক হয়ে যাবে, অনেক কঠিন কষ্টের মধ্যে পড়ে যাবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন সবরের মাধ্যমে। 2 হচ্ছে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন সালাতের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করতেন? ইজা ফাযাআহু আমরুন, যখন কোনো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষণ্ণ করে তুলতেন, তিনি অস্থির হয়ে যেতেন অথবা তার উপর কোনো বিষয়ের প্রভাব ব্যাপক হয়ে যেত, তখন কাম ইলা সালাতি, তিনি সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। সুতরাং এটা হচ্ছে ওই সালাত যে নফল 2 রাকাত সালাত আদায় করবেন, আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার প্রয়োজনটা তুলে ধরবেন। এতে দোয়া কবুল হবে এই কথা আসেনি, তবে এটি মানে গুরুত্বপূর্ণ সালাত। এর জন্য আলাদা কোনো পদ্ধতি নেই, নফল সালাত যেভাবে আদায় করে থাকে ঠিক সেভাবে আদায় করবেন। জি। আর শবে কদর রাতে কি ইবাদত করবেন? শবে কদর রাতের ইবাদত হচ্ছে একটি, সেটা হলো কিয়ামুল লাইল। সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম করলো, অর্থাৎ লাইলাতুল কদর দাঁড়িয়ে সালাত আদায় করলো রাত্র জেগে, 2টি শর্ত পূরণ করে, ঈমানান, ঈমানের যে শর্ত রয়েছে আল্লাহ তাআলার প্রতি সত্যিকার ঈমান রেখে, আগে ঈমানটাকে কনফার্ম করতে হবে ভিতরে ঈমান আছে কিনা, যে ঈমানটা শিরক মুক্ত, যে ঈমানটা কুফর মুক্ত, যে ঈমানটা মুনাফিকি মুক্ত, যে ঈমান সন্দেহ সংশয় মুক্ত, যে ঈমানের মধ্যে কোনো ধরনের মানে এমন পাপাচার নেই যে পাপাচার ঈমানকে আপনার খেয়ে খেয়ে একেবারে কলুষিত করে দিয়েছে। মানে এই ঈমান যদি আপনার মধ্যে থাকে, ওয়াহতিসাবান, এবং আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সওয়াবের আশা করে যদি আপনি এই রাতের কিয়াম করেন, তাহলে অবশ্যই আপনি লাইলাতুল কদরের ইবাদতটি করতে পারলেন। এর আরেকটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, যদি তুমি লাইলাতুল কদর পাও তাহলে তুমি এই দোয়াটি বেশি করে করবে। আর সে দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ এই দোয়া করার জন্য তাকে প্রেসক্রাইব করেছেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আসলে এগুলো মুখস্থ করার কোনো সুযোগ নেই। জি, তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বলার মতো আরেকটি বিষয় হলো, প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার সকাল 10:40 আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের লাইভ সম্প্রচারিত হবে। ওই অনুষ্ঠানেও আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন আমরা কামনা করছি। দেখা হবে আগামীকাল শুক্রবারে 10:40 আপনার জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠানে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।